হ্যালো, এখন আমি কোথায় বসে আছি জানো? তারাও বলবো না, তোমাদের দেখিয়ে দিই। এই যে ছাদে এসেছি, এসে এখানে এই বসার জায়গাটা রয়েছে গেটের সামনে, মানে ছাদের গেটের সামনে এখানেই বসে আছি, কারণ এখানে ছাওয়া রয়েছে, বাকি সব জায়গায় রোদ। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, যার কারণে আমি ঘরের ফুলদানিতে যে ফুলগুলো থাকে সেগুলো ধুয়ে দিয়েছি। তারও একটু দেখাই তোমাদের। এই যে এই সূর্যমুখী ফুল দুটো দেখছো, এগুলো আমার ঘরের ফুলদানিতে থাকে, এগুলো ধুয়ে দিয়েছি, আর সাথে এই ফুলটা ধুয়ে দিয়েছি। তো এগুলো না আমি ধুয়ে ব্যালকনিতেই মেলে দিই সাধারণত, মানে যখন ধুই আমি ব্যালকনিতেই মেলে দিই এগুলো। আজকে ছাদে নিয়ে এলাম। আজকে ছাদে নিয়ে আসার কারণ হচ্ছে, আমি যখনই এগুলো ধুয়ে ব্যালকনিতে মেলি এগুলো শুকোতে 2 দিন সময় নেয়। আর ছাদে যেহেতু আজকে এত ভালো রোদ দিয়েছে, তো ভাবলাম এগুলো ছাদে গিয়ে ধুয়ে একেবারে ছাদে কিছুটা শুকিয়ে নিয়ে তারপর আমি ঘরে যাব, তাহলে রোদটাও ভালো পাবে আর ঠিকঠাক শুকিয়েও যাবে। আর সব থেকে বড় কথা, এই সূর্যমুখী ফুলগুলো এত বড়, দেখো কত বড় স্টিকটা। তো ব্যালকনিতে এটা মানে রাখতেও প্রবলেম হয়, মানে শুকোতে দিতে। আর ছাদে নিয়ে এসে কি সুন্দর দরজার মধ্যে ঝুলিয়ে দিয়েছি, কি সুন্দর রোদ পাচ্ছে। তো এটা শুকোতে থাকুক, কিছুটা শুকিয়ে গেলেই আমি নিচে চলে যাব। আজকে এত রোদ দিয়েছে, যার কারণে মানে এখানে আমি ছাওয়াতে বসে রয়েছি, তাও রোদের তাপ লাগছে প্রচণ্ড পরিমাণে। কিন্তু কি করব, এগুলোর জন্য বসে থাকতে হচ্ছে। হাওয়াতে এগুলো এমনভাবে নড়ছে, আমার ভয় লাগছে যে পড়ে না যায়, কারণ এখানেই দেখো গাছ লাগানো রয়েছে, আর এগুলোর মধ্যে পড়লে নোংরা লেগে যাবে, আবার ধুতে হবে। অর্ধেক শুকিয়ে যাওয়া জিনিসটা আবার যদি ধুতে হয় খুব কষ্ট হবে আবার। আর এই দেখো এখানে পদ্ম গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, কি ছোট ছোট পদ্ম পাতা। আমি প্রথম দেখলাম এত ছোট ছোট পদ্ম পাতা। তো এই গাছগুলো হতে নাকি 1 বছর সময় নেবে, মানে এগুলো বড় হয়ে ফুল ফুটতে 1 বছর সময় নাকি লেগে যাবে। এই গাছগুলো যদি আমাদের না, এখানে পাশের ফ্ল্যাটে একটা আঙ্কেল থাকে, ওনার গাছ, উনিই লাগিয়েছেন এই গাছগুলো। উনিই বলছিলেন একটু আগে যে এগুলো হতে হতে 1 বছর সময় লেগেই যাবে। তো দেখবো তারপর কীরকম লাগে, মানে রোজই তো দেখতেই পারবো যে একটু একটু করে বড় হয়ে উঠছে গাছগুলো। আর তারপর ফুল ফুটলে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কীরকম লাগছে।